আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ইন্নাল ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আম্মা বাদ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আজকে আমাদের আহ, ষষ্ঠ লেসন, ক্লাস বোধহয় সপ্তমটা আর কি। হ্যাঁ, 7টা ক্লাস হচ্ছে আর কি আজকে। তো আমরা এ পর্যন্ত যা পড়ছি সেইগুলা একটু রিভিউ করি, সামারিটা, তারপর নতুনটায় আগাবো, নতুন লেসনে। হ্যাঁ, তো আমরা এ পর্যন্ত কি পড়ছি? আহ আমরা পড়ছি কালেমা 3 ধরনের। কি কি? পারলে আমার সাথে ঠোঁট মিলাতে পারেন। কি কি? এসম, ফাইল, হার। ইসমুন, ইসিম, ফেল, হার। হ্যাঁ, ফেল, হার। হারফ। হ্যাঁ, এরপরে আসেন, আমরা এরপরে কি পড়ছি? ইসমের বৈশিষ্ট্য পড়ছি। কয়টা? ইসমের বৈশিষ্ট্য কয়টা? চারটে। 4টা। কি কি বলেন দেখি, পারেন কিনা। চারটে। হুম, কি কি? একটা হচ্ছে এরাব, এরাব। জিন্স, এরাব, হ্যাঁ, জিন্স, আদাদ, তাই না? জিন্স, হুম। আদাদ, হুম। হ্যাঁ, আদাদ, হুম। তারুফ। জি, তাররুফ। তারুফ। আর তাররুফ। জি, তাররুফ। তাআরুফ, হ্যাঁ তাআরুফ, হ্যাঁ, ঠিক আছে। জি। এই 4টার আমরা প্রথমে এরাব পড়েছিলাম, আদাদেও প্রাথমিক ধারণা নিছি, জিন্সেরও প্রাথমিক ধারণা নিছি, এবং লাস্ট ক্লাসে তাররুফ সম্বন্ধে আমরা আলোচনা করছি। এই 4টা বৈশিষ্ট্যই আমরা পড়ছি, বাট ডিটেলসে পড়ি নাই। হ্যাঁ, আমরা পড়ছি কতটুকু, একটা প্রাথমিক ধারণা নিছি। হুম। তো সেই ধারণাটা আর একটু ডিটেলসে যাব সামনে। হ্যাঁ, আচ্ছা, যেই 4টা প্রাথমিক ধারণা নিছি সেইটার মধ্যে কি পড়ছিলাম, এরকম প্রথমে একটা মুসলিমুন একটা ওয়ার্ড নিছিলাম, সেইটা মুজাক্কার, পুরুষবাচক, এবং সেইটার সিগাটা আমরা পড়ছি কি, মারফু মানসুব মাজরুর কি হবে? মুসলিমুন। হ্যাঁ, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলাতে পারেন। মুসলিমুন, তারপর বলেন। মুসলিমান, মুসলিমান। মুসলিম, মুসলিমান। মুসলিমানি, মুসলিমাইনি, হ্যাঁ, আহ, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমিনি, মুসলিমাইনি। তারপরে জামাটা কি হচ্ছে? মুসলিমাইনি, মুসলিমাইনি, জামাটা মুসলিমুনা, মুসলিমুনা। মুসলিমুনা, হ্যাঁ, মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা মুসলিমুনা, মুসলিমিন। মুসলিমিনা, মুসলিমিনা, হ্যাঁ। মুসলিমিনা। হ্যাঁ, ওই এক নাগাড়ে পরপর 3টা বললেন। হ্যাঁ, আবার রিপিট করলে তখন একটু ইয়ে হয়ে যায়। আচ্ছা, এখন এই মুসলিমুন শব্দটার ফেমিনিন কি ছিল, মুয়ান্নাস কি ছিল?
মুসলিমাতুন, তাই তো? মুসলিম মুসলিমাতুন। 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 হুম। জি জি। মুসলিমাতুন। এখন এইটার মাতুন। মুসলিমাত মানসুব মাজরুর কি হচ্ছে? মুস- মুসলিমাত মুসলিমাতিন। হ্যাঁ। তারপরে মুসলিমাতান মুসলিমাতিন। হ্যাঁ, তারপরে ডুয়াল কি হচ্ছে? মুসলিমাতানে। মুসলিমাতানি মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি মুসলিমাতাইনি হ্যাঁ। হ্যাঁ, এবার মুসলিমাতাইনি জামা কি হচ্ছে? জামা মুসলিমাতুন। মুসলিমাতুন মাতিন। মুসলিমাতিন। হ্যাঁ, মুসলিমাত। মুসলিমাতিন ঠিক আছে। মুসলিমাতিন ওকে। মাতিন। হ্যাঁ। দেখেন কারা পারতেছেন না, দেখছেন আমার সাথে কিন্তু ঠোঁট মিলাচ্ছে না, দুই একজন মিলাচ্ছেন, অন্যরা হয়তো পারেন, হয়তো মনে করতেছেন যে এত সহজ, কি আর বলবো। ঠিক আছে, ব্যাপারটা এরকম কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ভালো, বেশি সহজ মনে করে বলতেছেন না। বাট বলছিলাম যে ব্রেনে আসতে হবে, চোখে আসতে হবে, ঠোঁটে আসতে হবে। হ্যাঁ, সবকিছুতে আসতে হবে এবং সেটা বলাটা শিখতে হবে। হ্যাঁ, টোনটা আসতে হবে। তো অন্যরাও ঠোঁট মিলাতে পারেন আমার সাথে, যখন বলবো তখন তো মিলাবেন, অন্য সময় না মিলাইলেন। আচ্ছা, এরপরে আমরা আরো কি শিখছিলাম যে এই যে মুসলিমুন দিয়ে সেটাকে আবার যদি আমি অনির্দিষ্ট, এই পার্টটা অনির্দিষ্ট, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা কি ছিল? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, তাই তো? এই জিনিসটা এখন দেখেন। জি হ্যাঁ, এখন দেখেন এই জিনিসটার আমরা ছিল কি, নাকেরা মানে একজন মুসলিম কে, নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট। তখন আমরা এটা নির্দিষ্ট কিভাবে করছিলাম? মারেফা কিভাবে, একটা আলিফলাম লাগাই দিছিলাম, তাই না? আলিফলাম লাগাইলে কি হয়, লাস্টের দুই পেশটা এক পেশ হয়ে যায়। তাহলে কি আল হবে? আল নাম মুসলিমু, আল যোগ জি আল 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 মুসলিম মুসলিমা, লিমু আল আল মা মুসলিম। মুসলিমা আল আল মুসলিমিন মুসলিমিন হ্যাঁ, এবার ডুয়াল কি হচ্ছে? আল আল লি মুসলিমানি মুসলিমাতানি, লিমানে আসমুতারাইনি, আল আল মুস মুসলিমাতাইনি। আল মুসলিমাতান তাইনি তাইনি, তাইনি, তাইনি। হ্যাঁ, তানে, তাইনি, তাইনি। তাইনি তাইনি হ্যাঁ, এটা এই যে মানে, মাইনি, মাইনি। স্যার এটা মুসলিমাতুন না তো, তাইনি এটা মাইনি মুসলিমুন। সরি, হ্যাঁ, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমাইনি, ঠিক আছে। আল মুসলিমানে, আল মুসলিমাইনি, আল মুসলিমাইনি, ঠিক আল আছে। মুসলিমাইনি হুম। এবার জামাটা কি হচ্ছে? আল আর মুসলিমুনা মুসলিমাতু আল মুসলিমুনা, আল মুসলিমুনা আল মুসলিমাতুন মুসলিমিন মিনা, মুসলিমিন। মিনা মুসলিমিনা মুসলিমিনা। আল মুসলিমিনা ওকে। এরপরে আসেন আমরা মুয়ান্নাসটা কি পড়ছিলাম? মুসলিমাতুন, তাই তো? এটা কি ছিল? অনির্দিষ্ট মুসলিমাতুন। না না, আগে আসেন, এটা এটা না, আলটায় পরে আসতেছি, আগে এই যে নাকেরাটা কমপ্লিট করেন। ঠিক আছে, এই সেন্সটা। মুসলিমাতান, মেয়েরা কি বলতো? মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতিন মুসলিমাতানে। মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতিন হুম। ঠিক আছে। মুসলিমাতানে, মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি তারপরে কি হচ্ছে? মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন, মুসলিমাতিন মুসলিমাতিন। মুসলিমাতিন হ্যাঁ, দেখেন একই জিনিস বারবার রিপিট করতেছি, তাও পারতে হবে তো। আচ্ছা, এরপরে এখন এটাকে মারেফা করে ফেলেন, আলিফলাম লাগাই দেন। আল মুসলিমাতু, তাই তো? মাতু আতু আল আল জি। মুসলিমাতু, মুসলিমাতা। মুসলিমাতা, আল 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 মুসলিমাতি। মুসলিমাতি মুসলিমাতান হ্যাঁ, এবার মুসলিমাতি মুসান্না কি হচ্ছে? মুসলিমাতা আল মুসলিমাতি আল আল মুসলিমাতানে, আল মুসলিমাতান আল মুসলিমাতানি মুসলিমাতাইন আল আল মুসলিমাইনি আল মুসলিমাতাইনি মুসলিমাতাইনি এইবার মুসলিমাতু জামা বলেন। আল মুসলিমাতুন আল না, মাসতুন আল দিলে তো লাস্টে তুন হবে না। আল মুসলিমাতু, আল মুসলিমাত, আল মুলাতু মুসলিমাতি। আল আল মুসলিমাত মুসলিমাতু আল মুসলিমাতি মুসলিমাতি আল আল মুসলিমাতি। মুসলিমাতি আচ্ছা, এই তো এই পর্যন্ত আমরা এ পর্যন্ত শিখছি। এখন আজকে আমরা নতুন লেসনে চলে যাব। নতুন লেসনে আমরা যেটা শিখব, এই যে চারটা আমরা বৈশিষ্ট্য শিখছি, চারটা সম্বন্ধে আমরা যে ধারণাটা নিছি সেটা একদম প্রাথমিক। এখন এইটার একটু আরেকটু ডিটেলসে যাব।
তো আমরা এরাবে কি শিখছি? মারফু, মানসুব, মাজরুর, তাই তো? মজরুর। মজরুর। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা শিখছি। এখন এই তিনটার কি হয় জিনিসগুলো খেয়াল করে দেখেন তো। টেবিলটা, আমি যদি টেবিলটা আপনাদেরকে আবার একটু শো করি, আমি একটু এখানে শো করি, তে আমি যদি এই টেবিলটা শো করি, হ্যাঁ, দেখেন এই টেবিলটা যদি আমি আবার একটু শো করি, আপনাদের দেখাচ্ছি। দেখেন, খেয়াল করেন, এই টেবিলটাতে মারফু মানসুব সবই আছে, হ্যাঁ, সবগুলাই হয় মারফু, নাই মানসুব, নাই মাসরুফ, অন্য ক্যারেক্টার তো আছে। এখন দেখেন এটা উচ্চারণটা খেয়াল করেন, আমার একটু মানে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। মুসলিমুন, উচ্চারণ যখন করতেছি, মুসলিমুন, একদম লাস্টে কি একটা নুন সাউন্ড আসতেছে না? খেয়াল করেন তো। এখানে নুন নাই, বাট সাউন্ডটা আসতেছে। মুসলিমুন, লাস্টে কি একটা এন আসতেছে, দেখেন, মুন, নুন আসতেছে। আচ্ছা, মুসলিমান, একটা নুন আসতেছে না? খেয়াল করেন। মুসলিমিন। জি হুম। আর এখানে দেখেন মুসলিমানে, এটা তো নুন ওয়ার্ডটাই রয়েছে, মানে সরি, এটা হরফটাই রয়েছে, তাই না? এখানে তো সাউন্ড আছে, একই সাথে নুনটাও আছে। মুসলিমাইনি, মুসলিমাইনি, এই যে নুন গুলাই আছে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এখানে নুনই আছে। আর যেখানে নুন নাই সেখানে কি একটা সাউন্ড আছে, তাই না? মুসলিমুন, মানে লাস্টে একটা নুন সাউন্ড আসতেছে না? বুঝতে পারতেছেন কি না? আমার কথা ধরতে পারতেছেন? জি জি ওকে। জি স্যার। এইবার দেখেন মুয়ান্নাসে, দেখেন মুসলিমাতুন, দেখেন লাস্টে একটা নুন আসতেছে সাউন্ড, মানে আমার জি উচ্চারণের শেষে একটা নুন জি সাউন্ড আসতেছে। এই যে মুসলিমাতান, একটা নুন সাউন্ড আসছে। মুসলিমাতিন, একটা নুন সাউন্ড। আর বাকিগুলা তো এই যে ডুয়ালে তো নুন, নুনাস। নুনই আছে। আর লাস্টে দেখেন জামাতা, দেখেন মুসলিমাতুন, এতে লাস্টে একটা নুন আসছে। মুসলিমাতিন, তাই না? মুসলিমাতিন, একটা নুন সাউন্ড আসতেছে। তাহলে কি হচ্ছে, যে হয় নুন সাউন্ড আছে, উচ্চারণের সাউন্ড আছে, অথবা কি আছে, নুনটাই আছে, যে কোনো একটা আছে, তাই না? এই যে যদি নুন থাকে, জি এইটা, হ্যাঁ, এই যদি নুন থাকে, তাহলে আমি এইটাকে বলতেছি যে, এইটাকে বলতেছি যদি নুন থাকে, ধরে নিলাম বোঝানোর জন্যে, যে এই লোকটার মাথায় কি আছে, একটা বক্সের মধ্যে লবণ আছে, সে নুন আছে, ঠিক আছে, বুঝার জন্যে, হ্যাঁ, এটা তার কাছে ভারী লাগতেছে, এটাকে আমরা বলতেছি হেভি। তাহলে যখন নুন সাউন্ড আসতেছে অথবা নুন আসতেছে, এটাকে আমি বলতেছি হেভি ফর্ম, মানে ভারী ফর্ম, এরকম আর কি। তো এইটা আসলে, এই জিনিসটা গ্রামারের বইগুলাতে কোনো আলাদা কোনো ভাষা ব্যবহার করছে কিনা আমি জানি না, থাকতে পারে। বাট আমি ওইভাবে ওই কি বলে, মানে টার্মিনোলজি গুলাতে আমি খুব বেশি জোর দেই না, হ্যাঁ, আমি নিজেও খোঁজার চেষ্টা করি নাই, হ্যাঁ। তো এইটাকে আমরা কি কেন ব্যবহার করব একটু পরে আসতেছি। তার মানে এই যে নুন সাউন্ড থাকাটাকে আমরা বলতেছি এটা হেভি ফর্ম, ঠিক আছে, এটাকে কি বলতেছি, হেভি ফর্ম। আচ্ছা, যখন নুনটাকে আমি সরাই দিব, নুনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তখন সেটা কি হয়ে যাবে, লাইট ফর্ম। সে এখন, তার ঘাড়ে ওই নুনটা নাই, সে এখন ফ্রি, হে, লাইট, ঠিক আছে, এরকম করে বোঝার জন্য বললাম। এখন আসেন, যে আমি যদি, আমি আজকে স্লাইডগুলো সুন্দর করে গোছানো নাই, হ্যাঁ, আমি যদি, স্যার, আপনার ওখান থেকে ভলিউম কি আরেকটু বাড়ানো যাবে প্লিজ? তাই না? আচ্ছা দেখি আমি কেন একেবারে বেশি কম আসতেছে। এখন একটু বাড়ছে। আচ্ছা, আচ্ছা, আমি আমি এই টেবিলটা আবার নিয়ে আসি। তাহলে আমি কি বলছিলাম, সবগুলার মধ্যে হয় নুন সাউন্ড আছে। আজকে নেটটা বোধহয় একটু দুর্বল, হ্যাঁ। আচ্ছা আমি দেখি একটু, নেটটা বোধহয় একটু দুর্বল আছে, হ্যাঁ। না, ঠিক আছে, আসতেছে, ভালোই আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আপু আপনি একটু বলেন। আপনার সাউন্ডটা বাড়ায় নেন, হ্যাঁ, এই জন্য। আচ্ছা দেখেন, এই যে নুন সাউন্ড আসতেছে অথবা নুন আসতেছে, তো নুন থাকলে এগুলাকে আমি কি বলতেছি, এই টোটালটাকে, টোটাল সবগুলা ওয়ার্ডকে আমি কি হে- বলতেছি, হেভি ফর্ম বলতেছি। এখন আমি যদি এই নুন সাউন্ডটা বাদ দেই, তাহলে কে মুসলিমুনটা আমি যদি কি বলবো, মুসলিমু, তাহলে নুন আছে, তাই? জি না। হ্যাঁ, আবার যদি বলি মুসলিমান, এটা নুনটা বাদ দিলে কি হবে, মুসলিমা। মুসলিমা। মুসলিমি, মানে আমি নুনটাকে ফেলে দিলাম, ঠিক আছে, সাউন্ডটাকে হুম, ফেলে দিলাম।
আর যেখানে নুন আছে সেই নুনটাকেই ফেলে দিব, তাহলে কি হবে? মুসলিমানে তো এটা মুসলিমা, মুসলিমি, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি, মানে এই নুনগুলো আমি ফালাই দিচ্ছি, হ্যাঁ। মুসলিমাতু, আচ্ছা। মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতানি তো এটা মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। কি করলাম আমি জিনিসগুলাকে? সব নুন যেখানে সাউন্ড আছে দুই পেশকে এক পেশ করে দিছি, আর যেখানে নুন মানে ওই অক্ষরটাই আছে ওইটাই ফালাই দিছি। ঠিক আছে? তো ফালাই দিলে যেটা হলো, এখন আমার কি হয়ে গেল, এটা লাইট হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? তো এইটা যতটুক বুঝছেন, না বুঝলে আরো বলতেছি, কোনো অসুবিধা নাই, টেনশন নিয়েন না, হ্যাঁ। দেখেন একটু ডিটেলসে যাচ্ছি। তাহলে আমি এ পর্যন্ত যা বললাম, যে হেভি এবং লাইট ফর্মের জন্য আমি কি করব? বলবো যে একটা প্রথমে কি ছিল, মুসলিমুন, মুসলিমান, এটা কি সাধারণ অবস্থায়, এটাকে আমি বলতেছি ডিফল্ট। তাহলে এসএম কি হচ্ছে, যে সাধারণ অবস্থায় কি ফর্মে থাকে? হেভি ফর্মে থাকে, মানে ওই ভারী ফর্মে থাকে, মুসলিমুন, মুসলিমান, এরকম ফর্মে থাকবে, এটা সাধারণত এটা থাকে। তখন এটাকে আমরা চেঞ্জ করি, কেন করি? যখন আমার একটা ইসম, যেটা কি বলতেছি হেভি ফর্ম, এই ইসমটাকে সাধারণ অবস্থায় তো সে হেভি ফর্মে থাকে, এইটা যদি আরেকটা ইসমের সাথে আমি সংযুক্ত করতে চাই, ঠিক আছে, তখন ওই ভারী অবস্থায় সে, হেভি অবস্থায় সে কি করে? আরেকটার সাথে রিলেশন করতে পারে না। এইভাবে একটু একটু মনে রাখতে পারবেন। আর এতটুকু বুঝবেন, আরো কয়েকটা অবস্থা আছে, যেমন ইয়া দিয়ে কল করা, বিভিন্ন অবস্থা আছে। বিভিন্ন পরিস্থিতিতে আমার হেভি ফর্মকে লাইট করতে হয়। এটা ব্যবহার আসবে, কোরআনে আসবে, হাদিসে আসবে, এবং অসংখ্য লাইনে লাইনে আছে। কি আছে? ইসমটাকে, হেভি ফর্মটা লাইট করতে হয় বিভিন্ন প্রয়োজনে। কি প্রয়োজন সামনে পাবেন। তাহলে এই যে প্রয়োজনে আমি লাইট করতে হয়, সেই জন্য আমি করব। এখন কিভাবে করব সেটা আমরা আসতেছি। তাহলে প্রথমে আমি যদি একটা হেভি ফর্মের একটা উদাহরণ দেই, মুসলিমুন, তাই না? এখন এটা কি হয়? হেভি ফর্ম কিভাবে, কেন হেভি ফর্ম বলেন তো? এটা কিভাবে হেভি ফর্ম হলো? সাউন্ড আছে, ননের সাউন্ড সাউন্ড আছে, আছে। নুনের সাউন্ড আছে। এখন আমি যদি এইটাকে, দেখেন আরেকটা উদাহরণ দেই, মুসলিমিনা, এটা কেন হেভি ফর্ম? এখানে সরাসরি নন আছে। সরাসরি নুন আছে এবং সাউন্ডও আসতেছে, দুইটাই, দুইটাই আছে। সাউন্ড আছে। হ্যাঁ, দুইটাই আসতেছে। এখন দেখেন এটা কি, সবই রাতুন, এটা কেন হেভি ফর্ম? তুন, এখানে আসলে নুন সাউন্ড সাউন্ড আছে। আছে, সাউন্ড সাউন্ড আছে। আছে। তাহলে দেখেন সাউন্ড আছে। বাইতুন, বাইতুন ঘর, তাই না? বাইতুন, এখানে সাউন্ড আছে। সাউন্ড আছে। দেখেন মুসলিম আতানে, কেন হেভি ফর্ম? এখানে সাউন্ড আছে এবং সরাসরি নন আছে। সাউন্ড নুন আছে। আছে, হ্যাঁ। এখন এগুলাকে আমি যদি লাইট ফর্মে রূপান্তর করি, তখন কি হবে? এই যে প্রথমে কোনো আলিফ লাম থাকবে না। যখন লাইট ফর্ম হবে তখন কি হবে? আলিফ লাম থাকবে না। প্রথম কথা কি? আলিফ লাম থাকবে না। আলিফ লাম থাকবে না। দ্বিতীয় কথা কি? লাস্টে দুই পেশটা এক পেশ হয়ে যাবে, হ্যাঁ। তানবিন থাকবে না, এবং কি থাকবে না? নুন থাকবে না। তানবিনও থাকবে না, মানে এক পেশ হয়ে যাবে, এবং নুনও থাকবে না। তাহলে আলিফ লামও থাকবে না, এবং তানবিনও থাকবে না, নুনও থাকবে না। এই হইলে সেটা লাইট ফর্ম হবে। কিভাবে? রাইট ফ্রম। কিভাবে? তাহলে মুসলিমুনটা এখন কি হবে বলেন তো? মুসলিমু। মুসলিমু, ওকে। মুসলিমিনা কি হবে? মুসলিমিনা, মুসলিমিন। মুসলিমি, ঠিক মুসলিমি আছে। জি। আচ্ছা, মুসলিম। সবিরাতুন, সবিরাতুন, সাবিরাতু সবিরাতুন, সাবিরাত ওকে। সাবিরাত বাইতুন কি হবে? বাইতু বাইতু। আচ্ছা, তার মানে রাইট। কি? মুসলিম আতানে কি হবে? মুসলিমাতান মুসলিমাতা, মুসলিমাত ঠিক মুসলিম আছে। আদা। ওই নুনটাকে ফেলে দেন, হয় সাউন্ডকে ফেলে দেন, আর নাই নুনকে ফেলে দেন, তবে আলিফলাম দেয়া যাবে না। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে লাইট ফর্মে ট্রান্সফার হয়ে গেল। এইটাই কিন্তু আজকের পড়া, বুঝছেন? বোঝা শেষ। এখন আমরা একটু দেখেন, আমরা যদি ওই টেবিলটা নেই, এটা তো আমরা বললাম, এটা মোটামুটি পাইছেন ধারণাটা। এখন আসেন, আহ কেন আমরা লাইট ফর্ম করব? ঠিক আছে, কেন করব? চারটা কারণ আছে। চারটা কারণে আমরা এই হেভি ফর্ম নুন সাউন্ডকে ফেলে দিয়ে, বা নুনকে ফেলে দিয়ে লাইট ফর্ম করি। চারটা কারণ আমার মনে রাখার, মানে মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝেন কারণ আছে, কারণ আছে। হ্যাঁ, কারণগুলা কি? যে ফ্লেক্সিবিলিটি আমরা পরে পড়বো সামনের ক্লাসে, ওইটার জন্য লাগবে। এবং কি লাগবে? আমরা ওই যে বলছিলাম একটু আগে, আমি বলছিলাম যে দুইটা ইসম যদি
সংযুক্ত করতে হয়, ইদাফা করতে হয়, সংযুক্ত করতে হয়, তখন লাইট ফর্ম লাগে। কিভাবে মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝেন যে এটার ব্যবহার আছে এবং অসংখ্য ব্যবহার আছে। এবং আমরা যদি বলি মানে হে অমুক এরকম করে ডাক দেই না, ডাক দেওয়ার সময় তখন ওটা লাইট ফর্মের ব্যবহার আছে। ঠিক আছে। এবং আমরা কি হয় যে ওই যে আমরা যেমন যেটা আমরা সবাই যে লা ইলাহা, হ্যাঁ, এই টাইপের যে অ্যাবসলিউট নেগেশন খুব শক্ত শক্ত করে না করতে গেলে তখন আমরা এই লাইট ফর্মটা ব্যবহার করতে হয়। তো এরকম লাইট ফর্মের অনেকগুলা ব্যবহার আছে, এই ব্যবহারের কারণেই আমরা লাইট করাটা শিখছি এবং এটা কন্টিনিউ করবে। এখানে যে চারটা কারণ বললাম এটা আমি মুখস্থ রাখতে বলবো না, ঠিক আছে, কারণ ব্রেনে প্রেশার নেওয়ার দরকার নেই। শুধু বুঝেন যে লাইট ফর্ম আমার ভবিষ্যতে লাগবে, আয়াতে আয়াতে লাগবে, হাদিসের পরতে পরতে লাগবে, অ্যারাবিক টেক্সটের যে লাইনে লাইনে লাগবে, ঠিক আছে। তো এই যেহেতু আমার লাগবে এটা শিখতে আমি বাধ্য, ঠিক আছে, অ্যারাবিক শিখতে হলে আমাকে এটা শিখতে হবে। এখন আসেন, এই যে এটা তো হেভি ফর্ম, এটা তো বুঝতে পারতেছেন নাকি? এই যে জি। মুসলিমান মুসলিমের। এখন এটাকে আমি হেভি ফর্ম, এটা এই যে এখানে বলে দিছি। এখন এটাকে আমি লাইট বানাবো। বলেন, কে বলবেন? মুসলিমু, মুসলিমু, মুসলিম মুসলিমা, মুসলিমা মুসলিমা, মুসলিমি, মুসলিমি হ্যাঁ, তারপরে মুসলিমা মুসলিমা, মুসলিমা, একটু টান দিয়ে বলবেন, মুসলিমা, মুসলিমা, মাই মুসলিমাই, মুসলিমা মুসলিমাই, মুসলিমাই, মাই মাই মুসলিমাই, হ্যাঁ, মুসলিমু মুসলিমু, মুসলিমু মুসলিমি মুসলিমি, মুসলিমু, মুসলিমি, মুসলিমি মুসলিমি। মুসলিমি। এই তো হয়ে গেল। এই হচ্ছে লাইট ফর্ম, ঠিক আছে। এবার আমরা এটা হচ্ছে পুরুষবাচকেরটা করলাম, এবার স্ত্রীবাচকেরটা করি নাকি? জি জি। বলেন কি হবে? মুসলিমাতু টান, মুসলিমাতু, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতু মুসলিমাতা মুসলিমানা মুসলিমাতি মুসলিমাতি মুসলিমাতি, তারপরে মুসলিমাতা, মুসলিমাতায় না মুসলিমাতাই, 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 মুসলিমাতাই মুসলিমাতাই মুসলিমাতাই, হ্যাঁ, মাতাই, মুসলিমাত মুসলিমাতি, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাত মুসলিমাতি মুসলিমাতি। মুসলিমাতি। হয়েছে। এই যে সবাই বলছেন আসলে কি কিছু হইলো? মানে সাউন্ড সব এক জায়গায় হয়ে গেছে, হ্যাঁ। এই জন্য আমি ওই যে একটু না করি, কিন্তু আজকে একটু অ্যালাউ করলাম, আমি বললাম বলতে, কিন্তু মনে হলো জিনিসটা ভালো হইলো না বোধহয়, না? আচ্ছা, সবাই কি বুঝছেন? ইনশাআল্লাহ। জি স্যার জি জি। হ্যাঁ। তো এই জিনিসই আজকে শিখলাম, আজকে আর নতুন কিছু শিখবো না, এখন কুইজ করব। তো যারা মাত্র জয়েন করলেন এরা কি কিভাবে বুঝছেন? মাত্র তো অনেকে মাত্র আসলেন, তারা কি বুঝলেন? না, কিছু বুঝেন নাই তো? তো এটা শিখতে গেলে আমি কিন্তু প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে কয়েকবার বলছি, অ্যারাবিক শিখতে হইলে আপনার এখানে টার্গেটটা অ্যারাবিক না, টার্গেটটা হচ্ছে অ্যারাবিকের শিখে আপনি কোরআনকে বুঝবেন, হাদিসকে বুঝবেন। আপনার একটা দৃঢ়তা থাকবে, আপনার আগ্রহ থাকবে সেই লেভেলের। আপনি ক্লাস শুরু হয় 9:30, আপনি 9:30 আগে জয়েন করে বসে থাকবেন, কিন্তু আপনারা আসেন 9:40, 35, 45, এখনো আসতেছেন। তো তারা তো লেকচার মিস করলেন। এখন হয়তো আপনাদের থাকে রেকর্ডিং থাকে, কিন্তু রেকর্ডিং যে কেউ দেখেন না সেটাও আমি বুঝতে পারি। তো আগ্রহ না থাকলে শিখতে পারবেন না, আমি আবারও বলছি, হ্যাঁ। আল্লাহর কাছে চাইতে হবে যে আমি শিখবো। আপনি যখন আল্লাহ আপনার মনের অবস্থা আল্লাহ বুঝে, আমি বুঝবো না, আপনি নিজে নিজেরটা কিছুটা বুঝবেন, তাও পুরাটা বুঝবেন না, আল্লাহ ভালো বুঝে। আল্লাহ যখন বুঝবে যে আপনি সত্যিই শিখতে চাচ্ছেন, আপনার সেই কি বলে আগ্রহটা আপনার মনের মধ্যে আছে, আল্লাহ আপনাকে শিখাই দিবে ইনশাল্লাহ। ঠিক আছে। ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যাকে চাইবে না তাকে দিবে না। ঠিক আছে। ইল্লা মানশা আল্লাহ। ওকে। তো এখন এই জন্য নিজের আগ্রহটা ব্যাপার। প্রায় আমরা 25 মিনিট ধরে রিভিউ করলাম, প্লাস নতুন পড়াও শেষ করে ফেললাম, এখন কুইজে চলে যাব। কিন্তু যারা দেরিতে আসছেন এদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে, এবং হওয়ারই কথা। আমি একটু নিজের কথা বলি। আমি যতটুকু পারি আর কি, হ্যাঁ, যেই নলেজটা নিয়ে আপনাদেরকে সাথে আলোচনায় বসছি, আমি কিন্তু এই জিনিসগুলা প্রথমে 3বার 4বার করে ভিডিও লেকচার দেখে 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 শিখছি। আমার ওস্তাদ লন্ডনে থাকে, এবং আরো 2 জন 3 জন ওস্তাদ আছে, তাদের কাছে আমি ভিডিও কলেই শিখছি আর কি, হ্যাঁ। তো তাদের রেকর্ডিং, আমি একটা রেকর্ডিং হয়তো 3বার 4বার করেও দেখছি, হ্যাঁ।
দেখে দেখে প্রথমে কিন্তু আমার কাছে খুব কঠিন লাগতো, আল্লাহ সহজ করে দিছে, আরো সহজ করে দেওক, আমি এখনো শিখার মধ্যেই আছি আর কি। হ্যাঁ। তো আমিও যে ভুল করি না তা না, ভুল হয়ে যেতেই পারে। তো শিখার মধ্যে থাকতে হবে, এগুলার শেষ নাই আর কি। হ্যাঁ, আপনি কোরআনের একটা আয়াত যখন বিশ্লেষণ করবেন, কত আঙ্গিকে কত রকম বিশ্লেষণ আছে, আপনি চিন্তাই করতে পারবেন না। এই জন্য এটা সারা জীবন পড়ার জিনিস। হ্যাঁ। তো প্রথমে তো একটা বেসিক আইডিয়া নিতে হবে, দেন আপনি বিশ্লেষণে ঢুকবেন এবং ম্যাক্সিমাম বিশ্লেষণ চলে আসবে। অনেক আহ, মানে বড় বড় আলেমদের বিশ্লেষণ পড়বেন নিজে, তখন বুঝতে পারবেন আর কি, এবং নিজের মধ্যেও বিশ্লেষণ চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে তো একটা বেসিক লেভেলের নলেজ দরকার, সেটাই আমরা অর্জন করতে বসছি সবাই মিলে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে কুইজে হ্যান্ড রেজ করেন, যা শিখছি এ পর্যন্ত, হ্যাঁ, সেগুলাই কুইজ হবে। ভাই, আমি একটু কথা ছিল, আমি একটু একটু বলতে পারি? হ্যাঁ, শিওর, বলেন। আচ্ছা, আমি এর আগে মানে স্যাটারডেতে যে ক্লাসটা হয় ওইটাতে আমি জয়েন করেছিলাম, বাট ওই যে আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি এটা কন্টিনিউ করতে পারি নাই। তো আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনার এটা মানে নতুন শুরু হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। তো আমি হয়েছে কি, ওখানে যারা করে তারা তো অনেক জানে, হ্যাঁ, তারা সবকিছু বলে, যার জন্য যারা নতুন তারা কিন্তু আর ওই নতুনই থেকে যায়, তারা ওই হুম, হুম, সবার মধ্যে লজ্জা করে আর বলতে পারে না। আমি যেটা আর কি, হুম। মানে সবাই এত পারে, তো আমরা নতুন যারা তারা আর আমরা বলতে লজ্জা লাগে। তো আচ্ছা। আমি একটু রিকোয়েস্ট করবো, যেহেতু এটা নতুন ক্লাস, হুম। কাইন্ডলি যদি যারা জানে তারা চুপ থেকে, যারা নতুন তাদের যদি আপনি একটু মানে ইয়ে করতেন, তাহলে আচ্ছা, নতুনরা কিছু শিখতে পারতো। শিওর, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি মনে হয় শনিবারের কথা বলছেন। আমি তো জি, শনিবারে কোনো, কারণ আমি বলি, না আমি না না সে বুঝতে পারছি আপনি কি রেফারেন্স দিচ্ছেন। ওই যে এই আইডি থেকেই, আমার আরেক দিনী ভাই ক্লাস নেয় আর কি। হ্যাঁ, উনি নেন শনিবারে, ঠিক আছে। জি তো উনি অন্য অন্য প্ল্যাটফর্ম, আমার সাথে ওনার সাথে আমার কোঅপারেশন আছে। ওই একই আইডি আমরা দুজনেই ব্যবহার করি। আসাদ ভাই, তাই না? আসাদ ভাই জি জি ক্লাস জি। নেয়, হ্যাঁ, হ্যাঁ। তো উনার সাথে আমি কমিউনিকেশন করে, উনি আলাদাভাবে শিখায়, আমি আলাদাভাবে শিখাই আর কি। হ্যাঁ। তো উনি একটা না, আমি লেভেলে, বলতে চাচ্ছি যে সবগুলা ক্লাসে দেখা যায়, কোনো ক্লাসে ঢুকলে দেখা যায় যে পুরানোরাই খুব বলে, যার জন্য নতুনরা এটা বলতে আর ইয়া হয় না। আচ্ছা আপনি, যেহেতু এটা নতুন ক্লাস, আমাদের হ্যাঁ, একটু আমাদের যারা আচ্ছা, জানি না শিওর, তারা যাতে একটু শিওর, বলি। শিওর, আপনি হ্যান্ড রেজ করার মধ্যে থাকবেন, দেখবেন আমার এখানে খুব বেশি হ্যান্ড রেজ করে না। মোটামুটি সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য ইয়ে করি আর কি। সবাই যেমন আসলে আজকে, বাংলাদেশের সাথে তো কমিউনিকেট হয় না, আমি তো একটু বাইরে বাইরে থাকি, তো হ্যাঁ, আমি আপনি কোথা মিলতে থেকে পারি বলছেন? না। কোথা থেকে বলছেন আমি আপনি? মিশিগান থেকে, আমেরিকার মিশিগান থেকে। মিশিগান থেকে। আপনি এখন টাইম কয়টা, মানে দুপুর নাকি ওখানে? এখন বাজে 12টা বাজার 1 মিনিট বাকি। মানে দুপুর 12টা না? জি জি, দুপুর 12টা। আচ্ছা, আচ্ছা, যাক, আল্লাহ বারাক, আল্লাহ আমি হাফিজ। ইনশাল্লাহ জি। জয়েন করব, হ্যাঁ, আমি আচ্ছা, তো ইনশাল্লাহ। ইচ্ছা তা থাকে ঠিক কিন্তু আছে। আমি এই যে পারি না আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে আহ, এখন বলবেন কুইজে নাকি পরে বলবেন? জি, ইনশাল্লাহ আমি আচ্ছা, বলবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। আমি যে এটা দিছি এখন দেখেন, একটা হেভি ফর্ম দিছি। হেভি ফর্মের ওয়ার্ডটা বলি নাই, সে আমি বললাম মুসলিমুন, ঠিক আছে। এখন এইটা জি দিয়ে জি। এইটা, এই টেবিলটা আগে, এই যে হেভি ফর্মটা বলেন। মুসলিমুন, হুম। মুসলিমান, হ্যাঁ। মুসলিমিন। মার্শাল। দেন ডুয়াল বলেন। শুনতে পাচ্ছেন? মুসলিম। হ্যাঁ, হ্যাঁ, জি। মুসলিমানে। মুসলিমানি, হুম। মুসলিমাইনি, মুসলিমাইনি। মাশাআল্লাহ, এই তো পারেন। হ্যাঁ, তারপরে জামা বলেন তো দেখি। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন, এটা হেভি ফর্ম গেল না? জি এখন, হচ্ছে আমরা এটাকে লাইট ফর্ম করব, ঠিক আছে, আজকে যেটা জি। শিখছি। এখন এটাকে লাইট ফর্মে বলেন, কি হবে? মুসলিমুনটা কি হয়ে যাচ্ছে? মুসলিম, মুসলিমু মুসলিমু, মাশাআল্লাহ। একটা। হ্যাঁ, এবার বলেন, বাকিটা পুরোটা বলে ফেলেন। মুসলিমা, মুসলিমি। মাশাআল্লাহ, হ্যাঁ। হুম। তারপরে বলেন, ডুয়াল বলেন। এটা জানি কি হবে। এই যে মুসলিমানে নুনটা ফেলে দেন। এই যে মুসলিমুনা না, মুসলিম। জি। মুসলিমানের লাস্টের নুনটা ফেলে দেন। কি হলো? মুসলিমা, তাই না? মুসলিমা। হ্যাঁ, ও ওই যে আচ্ছা, জি, রাইট, হ্যাঁ হ্যাঁ। নুনটা ফেলে দিচ্ছি। জি জি জি, নুনটা বাদ দিয়ে দিতে হবে, বাদ নুন দিয়ে আর দিতেন। তানভিন বাদ দিয়ে দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, জি হ্যাঁ, জি এবার জি। এবার বলেন, বাকি বলেন, বাকিগুলা বলেন। মুসলিমা, মুসলিমি, মুসলিমি। এই তো হয়েছে। হ্যাঁ, তারপরে জামা। মুসলিমু,
হুম, ঠিক আছে। মুসলিমি মুসলিমি। মাশাল্লাহ, এই তো পারছেন। মানে আপনি বলতে বলতে আপনার আরো ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি। হয়েছে। হ্যাঁ, জাজাকাল্লাহ এবার খায়রান। লজ্জায় তো বলতে না পারি না, না, এই যে সবাই এখন পারে। কোনো অসুবিধা নেই, পারবেন ইনশাল্লাহ। আপনার আগ্রহ আছে বোঝা যাচ্ছে, পারবেন ইনশাল্লাহ। জি। আপনি লেগে থাকলেই পারবেন। হ্যাঁ, তা আমাদের এই ক্লাসটা ইনশাআল্লাহ। হয়, আপনি জানেন কি না, আপনি কি আমাদের গ্রুপে আছেন? জি না, আমি নাই, আমি আজকে আচ্ছা, ফার্স্ট ঢুকলাম আপনার বুঝতে ক্লাসে। বুঝতে পারছি। আমাদের ক্লাসটা হয় এই যে 9:30টায় শুরু হয়। এইটা সাড়ে হয় নয়টা রবিবার এবং বুধবার। কি কি বার? ও সপ্তাহে দুই, আচ্ছা। রবিবার এবং রবি আর বুধবার। বুধবার। ওকে, রবি এবং ইনশাআল্লাহ। বুধ, ঠিক আছে। মানে 9:30, তো আমাদের হলো 11:30। হ্যাঁ, রবি এবং বুধ, ঠিক আছে। ইনশাআল্লাহ, জি আপনি জি জি। এক কাজ করেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এই গ্রুপে, এখন এই মেসেজ বক্সে দেন, ঠিক আছে। আমি জি, আপনার আমি দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপে আমি অ্যাড করে রাখবো আপনাকে। হ্যাঁ, আপনার নামটা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই গ্রুপে দেন, ঠিক আছে। আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিচ্ছি, হ্যাঁ। কোন নাম্বার দিবেন সেটা আপনার ব্যাপার, যেটাতে আপনি গ্রুপে দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা দেন। হ্যাঁ, আপনার ইচ্ছা, যেটা জি। ইচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কে? নেক্সট বলেন। নেক্সট হচ্ছে কে? জিনাত বিনতে হুদা। জি, আপনি নিজেকে আনমিউট করেন। जी सब। আচ্ছা, আপনার জন্যে ফেমিনিনটা, হ্যাঁ, মুয়ান্নাসটা বলেন, মুসলিমাতুন। হুম। হেভি। मुस्लिमातुन, হ্যাঁ। मुस्लिमातान, হুম। मुस्लिमातिन, হ্যাঁ। मुस्लिमातानी, হুম। मुस्लिमाताइनी, হুম। मुस्लिमाताइनी, হুম। मुस्लिमातुन, হুম। मुस्लिमातिन, হুম। मुस्लिमातिन, হ্যাঁ, এখন আপনি লাইট ফর্ম বলবেন। मुस्लिमा, मुस्लिमातु, হুম। मुस्लिमाता, হুম। मुस्लिमाती, ঠিক আছে। मुस्लिमाता, হুম। मुस्लिमाताई, হুম। मुस्लिमाताई, হুম। मुस्लिमातु, হুম। मुस्लिमाती, হুম। मुस्लिमाती। এই তো হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট কে আছেন? নেক্সট আছেন কে? ফারুক স্যার। জি, ফারুক হোসেন, আনমিউট হন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জন্যে আমি একটা শব্দ বলছি, তাই না? কি শব্দ? মুসলিমিন, ঠিক আছে। মিল। হ্যাঁ, মুসলিমিন। এখন এইটার আমরা ক্যারেক্টার গুলো ধরার চেষ্টা করব। প্রথম ক্যারেক্টার কি বলবো, এটা হেভি ফর্ম না লাইট ফর্ম? মিল স্যার, এটা হচ্ছে হেভি ফর্ম। কিভাবে বুঝছেন? স্যার তানবিন আছে, সাউন্ড আছে নুনের। নুনের সাউন্ড আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন এটার এরাব কি হবে? মারফু, মানসুব, মাজরুর। টেবিলের কোন জায়গায় খেয়াল করেন? স্যার, এটা মারফু হবে। হ্যাঁ, ভালো করে বলেন। মুসলিমুন, এটা না মারফু। মুসলিমান, এটা মানসুব। মুসলিমিন, এটা তো মাজরুর। মাজরুর। মুসলিমিন। মাজরুর। হ্যাঁ, ধরতে পারতেছেন না কেন? হ্যাঁ, খেয়াল করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, বলেন এটার আদাত কি হবে? একজন বুঝাচ্ছে না, দুইজন বুঝাচ্ছে না, বহুজন বুঝাচ্ছে? স্যার আদাত হচ্ছে আহ, আল মুফরাদ। মুফরাদ, একজন বুঝাচ্ছে, তাই তো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এইটা নিয়ে ওই যে অনেকের একটু কনফিউশন আছে। এই যে মুফরাদকে ওয়াহিদও বলে, হ্যাঁ, এটা প্রতিশব্দ আছে। আর এই যে জি স্যার, ওয়াহিদ। হ্যাঁ, মুসান্না, মুসান্নাকে আবার তাসনিয়া বলে। হ্যাঁ, জি তাসনিয়া। হ্যাঁ, জি তাসনিয়া জি। ওইটাও বলে। হ্যাঁ, দুইটাই আছে। আপনার যেটা ইচ্ছা ব্যবহার করবেন, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই আর কি। হ্যাঁ, এটা জি, আমরা টার্মিনোলজিতে খুব বেশি জোর দিব না। হ্যাঁ, যে যেটা ইচ্ছা ব্যবহার করেন, আপনি ঠিক আছে। সেন্সটা ক্লিয়ার থাকলে হবে। আচ্ছা, জি। এরপরে বলেন জিন্স বলেন, এটার জিন্স কি? স্যার এটা মোজাক্কার। কিভাবে বুঝছেন? মোজাক্কার গোলতা নেই, এই জন্য বলতা বলছি। না, এই জন্য। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে তো আমার তো সব বৈশিষ্ট্য হইলো না, আর কিছু বাকি আছে। একটা বাকি আছে, তার স্যার রূপ। তার রূপ। তার জি, রূপ কি হবে? তার রূপ স্যার, এটা তো না, এটা হচ্ছে নাকেরা হবে, অনির্দিষ্ট। নাকেরা হবে। কেন নাকেরা? অনির্দিষ্ট কারণ এটা শুধু শুধু আলিফ মুসলিমই লাম না। নাই। হ্যাঁ, আলিফ মানে লাম নাই। আলিফ লাম নাই। হ্যাঁ, এই যে জি স্যার। আপনারা যারা শুনছেন, সবাই কিন্তু এইভাবে একটা শব্দকে তার সবগুলা ক্যারেক্টার বলতে পারতে হবে। যখনই বলতে পারবেন,
তখন আপনি বুঝবেন যে ইসম আপনি সে পড়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু এই আপডেটেড ফর্ম আছে, আরো কিছু নলেজ আছে, আমরা আগামী 4টা থেকে 5টা ক্লাস লাগবে টোটাল মোটামুটি ক্যারেক্টার গুলো ভালো করে ক্লিয়ার হতে। হ্যাঁ, তারপরে জি আরো স্যার। কিছু আছে। হ্যাঁ, নেক্সট কে আছেন বলেন। নেক্সট, নেক্সট আছেন কে? রফিকুল ইসলাম স্যার। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি আছে? মুসলিমাতা, তাই না? মুসলিমাতা। জি স্যার। হ্যাঁ, তো বলেন এইটার বৈশিষ্ট্য বলেন, হেভি না লাইট? এটা স্যার হেভি না? হচ্ছে লাইট স্যার। কিভাবে বুঝছেন? লাইট লাইট। হ্যাঁ, লাইট এখন ঠিক নুন আছে। সাউন্ড নাই স্যার ওখানে। নুন সাউন্ডও নাই, নুনও নাই, কোনোটাই নাই, তাই তো? হ্যাঁ, মার্শাল্লাহ। নুন মানে নাই, জিনিসটা জি কি স্যার। ছিল জি তাইলে? স্যার। এটা মুসলিম মাতানে ছিল, তাই না? মুসলিম মাতানে, ওই নুনটা পড়ে গেছে, তাই তো? জি। পড়ে মুসলিম গেছে আমি মাতান। হ্যাঁ, মানে ওই জি স্যার। নুনটা বাদ দিলে যেটা থাকে সেটাই আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন এটার জি। এরা বলেন। মারফু স্যার। মারফু, ওই যে মাতানে, মারফু। এটা মাতানে দিয়ে চিন্তা করেন কোন জায়গায় ছিল। জি। হ্যাঁ, মারফু, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন জি। আদাদ। জি আদাদ, একজন, দুইজন না বহুজন? স্যার আছে মুফরত স্যার। আবার বলেন। মুফরত। সে তো মুসলিমুন, মুসলিম জি আতান। স্যার, এটা হচ্ছে আপনার হচ্ছে জামা। না, কেন যা, সে তো মুসলিম মাতানে। মুসলিমাতুন, সেটা তো মুসলিমাতুন। মুসান্না স্যার, মুসান্না মুসান্না মুসা না, তা তিনটাই স্যার তো বলে মুসান্না ফেল, হবে স্যার, তিনটাই মুসান্না। তো বলে ফেললেন না। এটা মারফু মুসান্না। কেমনে হবে? এটা মানসুব মুসান্না না? কারেক্ট স্যার। হ্যাঁ, এটা মারফু কেমনে, মানসুব না এটা? না, এটা আমি বলি, সেটা ওটা আপনি ওইভাবে চিন্তা করেন। আপনি সেটা, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মুসলিম মাতা, এই যে আলিফটা ছাড়া বলছেন আপনি, ঠিক আছে? আলিফটা ছাড়া হইলে এটা কি হইতো? মানসুব হইতো। কিন্তু এই জিনিসটা কি, বেসিকটা কি? এটা তো লাইট ফর্ম। এটা ছিল কি? মুসলিম জি, মাতানে, মুসলিম মাতানে। জি। মুসলিম মাতানেটা কোথায় এবার ছিল? তাহলে হ্যাঁ, মুসলিমাতুন। নুনটা ফেলে দিছে। হ্যাঁ, খেয়াল করেন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। তাহলে মুসলিমাতানে এটা কি? টেবিলের কোন জায়গায় খেয়াল করছেন? এটা এটা তো, দ্বিতীয়টা। হ্যাঁ, দ্বিতীয়টার প্রথমটা না, দ্বিতীয় কলামের প্রথমটা। তো প্রথমটা কি জি, মারফু জি। না? মারফু না? জি, ও আচ্ছা, মারফু এটা হ্যাঁ, জি, থেকে জি। আসছে। একদম আপনি জি, এটাকে জি। ব্রেনের মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বুঝছেন, টেবিলটার, তাইলে ক্লিয়ার হবেন। এবং প্রথমে ঠিক লাইট, আছে। হ্যাঁ, লাইট ফর্মটাকে আপনি কি ওই হেভি ফর্মে চিন্তা করে সেখান থেকে বলবেন আর কি, ঠিক আছে? ও, জি, 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 এতে মুসান্না, ঠিক আছে। এরকম কনফিউশন হইলে তখন শিখতে পারবেন বেশি। জি, জি। কনফিউশনটা যখন কেটে যাবে তখন ক্লিয়ার হবে, মাশাআল্লাহ। এরপরে আসেন জিন্স, বলেন। কে ছিলেন আমার সাথে? রফিক স্যার, হ্যাঁ। যে আমি হ্যাঁ, এটা কি ছিল? এটা জিন্স কি হবে? এটা হচ্ছে আপনার মুয়ান্নাস মুয়ান্নাস। দুইটাই বলে ফেললে তো হবে না, একটা বলতে হবে তো। মুয়ান্নাস। একটা একটা স্যার মুয়ান্নাস স্যার। হ্যাঁ, 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 মুসলিমাতান, এই যে তা আছে না, মুসলিমাতুন ছিল। হ্যাঁ, মুসলিমাতুন, জি স্যার। মুসলিমাতান, জি স্যার। মুসলিমাতিন, জি স্যার। মুসলিমাতানে, তাই না? ওই যে এটা আত্মাইনে। জি। মুয়ান্নাস থেকে আসছে। ওকে। জি স্যার। আর কি বাকি থাকলো? তাররুফ। মুয়ান্নাস, জি স্যার। এটা কি নাকেরা না তার মারেফা? স্যার। হুম, এটা স্যার নাকেরা। এটা স্যার হচ্ছে নাকেরা স্যার, নাকেরা। নাকে, হ্যাঁ, কেন? আলিফ লাম নাই তাই। মানে আলিফ, আলিফ নাম নাই স্যার ওখানে। হ্যাঁ, আলিফ লাম নাই এই জন্য। ঠিক আছে। ওকে, নেক্সট কে আছেন? জি স্যার। জি নেক্সট, স্যার। নেক্সট আছেন মাসুমা। আনমিউট হন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, মুসলিমিনা, মুসলিমিনা, এটা বলেন হেভি না লাইট? এটা স্যার হেভি ফর্ম। কেন? এখানে স্যার লাস্টে নুন আছে। নুন আছে বা নুন সাউন্ড আছে, যেটাই বলেন। এরপরে বলেন এরাব। এর নামে স্যার মানসুব এবং মাজরুর দুইটাই হবে স্যার। মাশাল্লাহ, মাশাল্লাহ। এরপরে বলেন আদাদ। আদত স্যার এটা আহ, এটা স্যার এক বচন, সরি, এটা বহু বচন, হুম। দ্বিবচন এবং বহু বচন দুইটাই হবে। দ্বিবচন কেন হবে?
সেটা তো মাইরি। সরি, বহু বচন স্যার। বহু বহু বচন, বচন। বহু বচন ভুল হবে, বলছি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বহু বচন। মানসিবল নয়। ওটা হয় বহু যে বচন। মুসলিম মানে মুসলিম মাই মাই, আর এটা হচ্ছে মি মি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে বলেন জিন্স। এটা পুংলিঙ্গ স্যার। হুম। পুরুষ পুংলিঙ্গবাচক। হ্যাঁ মুজাক্কার। এরপরে বলেন তাররুফ। নাকেরা স্যার, অনির্দিষ্ট। হ্যাঁ কেন, কিভাবে বুঝছেন? এখানে আলিফ লাম নাই স্যার। আলিফ লাম নাই, মাশাআল্লাহ। নেক্সট কে? নেক্সট নেক্সট আছেন শাহনাজ পারভিন। বলেন মুসলিমাতু। ঠিক আছে, মুসলিমাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিমাতু, হ্যাঁ। বলেন হেভি না লাইট? শুনতে পাচ্ছেন? হেভি, হেভি ফর্ম না লাইট ফর্ম? মুসলিমাতু, হুম। এটা নুন সাউন্ড আছে? রাইট। নাই, লাইট। লাইট ফর্ম হচ্ছে, হ্যাঁ, কারণ এটা নুন সাউন্ড। যদি মুসলিমাতুন হতো তাহলে হেভি হতো, তাই না? না, এটা লাইট, নুন সাউন্ড লাইট, তো নাই। এই জন্য লাইট, হ্যাঁ। এরপরে বলেন যে এটার এরাব। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মারফু। মারফু, হ্যাঁ, ওই যে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, তার মানে প্রথমটা, তাই না? সেইটা লাইট মাতিন। ফর্ম। হ্যাঁ, সো এটা হচ্ছে কি, হচ্ছে মারফু। ওকে। এরপরে আসেন আদাদ। এক বচন, এটা বহু বচন। বহু বচন, ওই যে ফেমিনিনের, তাই না? ফেমিনিনের লাস্টের যেটা, ওইটা আর কি, তাই না? জি, এটা জামা জি। হচ্ছে। হ্যাঁ। এরপরে বলেন জিন্স। এটা স্ত্রীলিঙ্গ, মানে হ্যাঁ, স্ত্রীবাচক। স্ত্রীবাচক, তার মানে ওই যে মুসলিমাতুন, তাই না? ওখান থেকে আসতেছে। ওকে। এরপরে বলেন আছে, হ্যাঁ। তাররুফ। তাররুফ এটা অনির্দিষ্ট, নাকেরা। কেন? আলিফ আলিফ লাম, লাম নাই শুরুতে, সেজন্য। এই যে, হ্যাঁ। এই তো হয়েছে, মাশাল্লাহ। নেক্সট কে আছেন? নেক্সট আছেন আমিনা খাতুন, জি। আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন মুসলিমাই। এটা হেভি না লাইট? মুসলিম, এটা হচ্ছে লাইট। কেন? নুন নাই। নুন নুন নাই, সাউন্ড নাই, এই নুনও জন্য। নাই। হ্যাঁ মাশাল্লাহ। এবার বলেন এরাব। এরা হচ্ছে এটা মানসুব। মুসলিমাই মানসুব এবং মাজরুর দুইটাই হতে পারে, তাই না? দুইটাই হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই হবে। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, তাহলে মাই দুইটা ফর্মেই হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। মাসরুর হতে আচ্ছা, পারে। এরপর বলেন আদাদ। এটা হচ্ছে দ্বিবচন। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলেন জিন্স। এটা হচ্ছে পুরুষ। পুরুষ, ঠিক আছে। এরপরে বলেন তারুফ। তার রূপ হচ্ছে এটা অনির্দিষ্ট, কারণ হ্যাঁ, আলিফ লাম নাই। নাই, হ্যাঁ। মাশাল্লাহ, ভালো পারছেন আপনি, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। হুম। আচ্ছা, নেক্সট কে আছেন? নেক্সট আছেন ইসরাফিল হোসেন। ইসরাফিল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার জন্য হচ্ছে, বলেন সহজ শব্দ, মুসলিমাতু। সরি, মুসলিমাতা, হ্যাঁ, মুসলিমাতা। বলেন এটা হেভি না লাইট? স্যার এটা লাইট ফরম। কেন? স্যার শেষে নুন সাউন্ড নাই। মাশাআল্লাহ। এরপরে বলেন এরাব। এরা হচ্ছে মানসুব। মানসুব, ঠিক আছে, একদম। তারপরে বলেন আদাদ। আদাদ, এটা হচ্ছে মুফরাদ, এক বচন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলেন জিন্স। জিন্স হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস, কিভাবে বুঝছেন? তার শেষে গোলতা আছে। ওকে। এরপরে বলেন তাররুফ। তার রূপ, আহ, এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। কিভাবে বুঝছেন? ইসলাম নাই স্যার। হ্যাঁ মাশাল্লাহ, পারছেন।
সবাই পারছেন, যারা যারা সবাই অংশগ্রহণ করে সবাই পারছেন, শুধু আপনি একটু বলেন, অন্যদেরটা অন্য সময় হয়তো জিজ্ঞেস করব, আপনি কিভাবে মনে রাখছেন বিষয়গুলো সেভাবে বলেন। ওই টেবিলটা কি মানে মনের মধ্যে কি একটা ভেসে উঠতেছে কিনা, যে জি স্যার, টেবিল, টেবিলটা মনের মনের মধ্যে ভিতরে। ভেসে জি জি উঠতে হবে, হ্যাঁ। ভেসে উঠলে তখন পেরে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি কারো একটু খটকা লাগে, আটকায় যায়, লেগে থাকেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা আজকে না হইলে আরেকদিন হইতে পারে, এমনও হইতে পারে যে আজকে যে একেবারেই পারতেছেন না, সে হয়তো সবার চেয়ে বেশি পারবেন এক সময়, এটাও হতে পারে, ঠিক আছে। জি স্যার, মানে এটাকে হলে হবে। খাটো করে দেখার কিছু নাই, বুঝছেন। খাটো করে দেখার, অনেক বাচ্চা দেখবেন যে ক্লাস 2, 3, 4, 5 পর্যন্ত গাধার গাধা, কিচ্ছু পারে না। 7, 8, 9 পর্যন্ত কিছু, হঠাৎ করে ব্রেন খুলে গেছে, হায় রে, সব ফাস্ট হয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কিছু হয়ে গেছে। হয় না এরকম? আছে তো এক্সাম্পল। হয়। হ্যাঁ, সো জি স্যার। এটাকে আজকে যদি কেউ না পেরে থাকেন, আগামী কিছুদিন পারতেছেন না, সামনেও কয়েকদিন পারতেছেন না, আপনার চেষ্টা থাকলে এমন হইতে পারে আপনি অন্যদের চেয়ে ভালো পারতেছেন। সো কেউ হতাশ হয়েন না। হ্যাঁ, পুরো এমন হইতে পারে কোর্স শেষ, কিছু পারেন নাই, কিন্তু লেগে আছেন। একসময় দেখবেন আপনার এই চেষ্টার কারণে, আগ্রহের কারণে আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দিছে, আল্লাহ আপনাকে সহজ করে দিছে। সো লেগে থাকেন, জি স্যার। আপনার চেষ্টাটাই হচ্ছে আসল, ঠিক আছে। আল্লাহ ওইটা জি দেখবে, বুঝছেন, ওইটা দেখবে, ওইটা দেখে আপনি যা যা পাবেন ইনশাল্লাহ। আপনি যদি শিখতে নাও পারেন, সওয়াব পেয়ে যাবেন। কেন পাবেন? আপনি কোরআনকে বোঝার উদ্দেশ্যে এটা নিয়ে বসছেন, ঠিক আছে। তো এর চেয়ে এই জি এই স্যার। নিয়তটাই তো বড় জিনিস, তাই না? জি। জি আহ, মানে ইয়ে করবেন না, মনকে ছোট করে ফেলবেন না, ঠিক আছে। না পারলে কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে কে আছেন বলেন? উম, এরপরে আছেন কে? বিলকিস আপা, আপনি একবার এর আগে বলছেন। আচ্ছা, সুরাই আগে বলুক, উম, তারপরে আপনাকে আপনার একটা দিবনে, ঠিক আছে, আমি আপনি একটু থাক। পরে বলবো, আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে বলবেন, আমি থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, সুরাইয়া বলেন। জি, এটা হচ্ছে কি মুসলিমু, বলেন এটা হেভি না লাইট? লাইট ফ্লাওয়ার। কিভাবে বুঝছেন? লাস্টে নুনের কোনো শব্দ নাই। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে বলেন সাউন্ড যে নেই। হ্যাঁ, এরাব বলেন। এরা হচ্ছে মারফু। মারফু, ঠিক আছে। মুসলিমু না, তাই না, ওইটা আর কি, সেই সেন্সে এটা জি। মারফু হয়ে যাচ্ছে। এরপরে বলেন আদাদ। আদাত মুফরাদ। আবার কি বললেন? মুসলিমু, এটা তো মুসলিমু না, ওইটা ছিল মু না, মুসলিমু না কোনটা? লাস্ট কলাম না? ও ইয়া জামা, বহুবচন। জামা। এটা বড় ভুল হয়ে গেছে তো এটা, তাই না? এটা বড় ভুল হয়েছে, যাক অসুবিধা নাই। খেয়াল রাখবেন। এরপরে কি জিন্স বলেন। জিনিস হচ্ছে মুজাক্কার। মুজাক্কার, হ্যাঁ। এরপরে তাররুফ। নাকেরা। নাকেরা, মাশাআল্লাহ। কিভাবে বুঝছেন নাকেরা? আলিফ লাম নেই। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কেউ আছেন কুইজ করার? আর কেউ আছেন? কেউ করবেন আর? না, লাগবে কেউ না থাকলে শেষ আর কি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে। আপনারা চেষ্টারত থাকেন, ইনশাল্লাহ সবাই পেরে যাবেন। আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।